চৌকে দি পানি আয় না। গুনাহ করতে করতে দিল শক্ত হয়ে গেলে এই মানুষের আর চৌকে দি পানি আয় না। আর নেকগার মানুষরা দেখেন যেন ও আশিরাও চৌকে দি পানি, যে মানুষের চৌকে দি পানি আয় এই ব্যক্তি বুঝিলা যেন বেহেশতের কিনারা বেড়ে গেছে। জুড়ে হোক সুবহান। দিল নর চকুর পানির লাগান দাম আর কোনো জিনিসের নাই। তো মোহতারাম হাজিরিনে কেরাম, এই জাতীয় দিল শক্ত শক্ত দিল রে নরম করার ও জায়গা তো হইল ওটা ওটা জায়গাতে ইয়া বৌকা হক্কানি উলামায়ে কেরামর মজলিস ইয়া বৌকা আল্লাহর মায়ার বন্দাগুলোর নজর পড়ে গেলে একবারে বড় বীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারও আপনার রাস্তা বাই আটিয়া যাইরার পাইছে হাই জেকারে লাগাল দড়ি লিছে পাঞ্জাবি রাস্তিল দৌড়ছে। এখন হে তো আইছে তার যা আছে লইয়া যাইত কি তাই ফিরিয়া চাইলা তার বার চিন্তা করলারে আমার পাঞ্জাবিতে ইয়া তো দড়ি লিস যদিও সুর নিত করিও কলতা দেখুরি আর লোক ছাড়া যায় না। যেমনি সার বাই চাইছইন লগে লগে তার মনের অবস্থা পরিবর্তন হইয়াও পাওদরিয়া মাফ চাইয়া কয় হুজুরে মানে বয়ত রক্ষা জুরে হকা সুবহানাল্লাহ। এর কারণে হুজুরে ফরমাইছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিন হলে আপনি আমি সামলার চোখ দিয়ে দেখি, আর আল্লাহর মায়ার বন্দা হলে ওলি আল্লাহ হলে আল্লাহর নূর দিয়ে দেখুন। এই নূরের পাওয়ার নূরের তজল্লি কতক্ষণ মুহূর্তের মধ্যে মানুষের পরিবর্তন আসতে পারে। মায়ার নজরে চাই নিলে এলা কোনো বুজুর্গ আছেন তারা একবার চাই নিলে চাবল লোক ধরে দিছে বেটায় এ দেখা যায় কয়দিন বাদে ফিরছে বলা অনেক মায়া করে নিছেন। কোনো বুজুর্গে যদি মায়া করিলেন মায়ার নজর পড়ে যায়। আমরা তো মনে করি বলে নমাজ পড়তে পড়তে দাড়ি উড়ি রাখি আর কপাল গা করে নিলে মনে হয় বড় বড় ফরেজগারি দেন বলে জি না, এটা তো ফরেজগারি বাইরা। ফরেজগারি জিনিসটা মানুষের ভিতরে আত্মা কোয়া উহাও না আল্লাহ নবী হাত মোবারক দেখাইয়া দেন যে ফরেজগারিটা বিচ্ছে এগুলো বাড়া না, বাড়া জিনিসটা। যে মানুষের ভিতরে আল্লাহর ডর আছে ও মানুষ হইল অকলতলে বড় ফরেজগার। আল্লাহর ডরে মানুষের কিতা করে মানুষের আল্লাহ মুখা করিলা। এর কারণে আমিও এক আয়াত পড়েছিলাম, সময় খুব কম। আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ কয় ও ঈমানদার হল তোমরা নিজের নফসরে নিজের আত্মারে জিজ্ঞাসা করো এমন তোমার কোন সামান আছে যে একটা দিয়ে কিয়ামতের দিন খামাইব। একটা ওয়াজ আর লম্বা কিচ্ছা ওয়াজের দরকার নাই। আল্লাহর এক ও আয়াতর খালি ওখান তো বৃত্তে গাতি লিলে আর ওয়াজ লাগে না। আল্লাহ কেন প্রত্যেকে জার্জির নফসরে জার্জির আত্মারে জিজ্ঞাসা করো যে তোমার কোন পুঞ্জি আছে কোন আমল আছে যে একটা দিয়ে কিয়ামতের দিন খামাইব। এখন আমি যদি আমার নিজরে জিজ্ঞাইতে কোনটা নাই তো কাই যে কাজ করবো আমি চিন্তা করতে হইব একটা দিয়ে আমার কিয়ামতের দিন খামাইব নি। মুখ দি মাটিতে চিন্তা যদি করি যে এই মাতে আমার কিয়ামতের দিন খামাইব নি। কাজ করতে যদি চিন্তা করি আমার ময়দানে মাসর এই কাজে খামাইব নি। ইলা যদি বাঁচিয়া চিন্তা করিয়া কাম করিতে চিন্তা করুকা যে একটা কিয়ামতের দিন কাজ আইতো না। এই কাজ করতে কোনো মানুষে কোনো জ্ঞানী মানুষে করবো এগুলো ময়দানে মাসর আমার কোনো কাজও লাগতো নাই। দুনিয়ার জীবনটা তো অস্থায়ী জীবন, আখিরাতের তুলনায় এক মুহূর্ত সমান নাই। হাজার হাজার বছর রইয়া গেছে। ওটা হইল আমার ওখানে যদি শান্তি ওটা আসল শান্তি, ওখানে যদি কষ্ট হইতো তো ওটাও আসল কষ্ট হওয়া। দুনিয়ায় তো সামান্য 50-60 বছর 70-80 বছরের জিন্দেগি। আল্লাহ ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরবর্তীকারে আলমে ফরমায় তোমার তার হায়াত মৌত দিছি আর হায়াত দিছি। মৌতরে আগে মুকদ্দম করছো। দুনিয়া হইল মরার জায়গা, আমরা মনে করি দুনিয়াত বাঁচবার জায়গা। দুনিয়াত হায়াত মোটেও না। যে জিন্দগির পরে মৃত্যু রইয়া গেছে এটা হায়াত হইতে পারে না। আপনার আমার সামনে মৌত আছে এগু হায়াত কেমনে হইল? আল্লাহ এর কারণে আল্লাহ কেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া হায়াত রে আল্লাহ পরে মুকদ্দম করছেন। মানে হায়াত জীবনটা আমরা রইয়া গেছে পরে, যে জীবনের পরে আর মৃত্যু নাই ওটার নাম হায়াত। আর যেটা সামনে মৌত রইয়া গেছে আমার জানা নাই ও মহিলা ইয়া বইছি উঠিয়া যাইতাম পারমু কিনা। আপনারা বুঝইন দুনিয়াদারি কোনটাত আমরা
বাদ যত কাজ আছে মানুষ আগে যায়, আর বালা কাজও মানুষ খালি শয়তানে কয় বলে খবরদার আবো যাইস না, আবো জমাতর বাকি আছে, ও আজান হইস, আবো বাইরা দাওয়াতি বেমান কলাইছই না, পরে যাইবা খালি অশ্ব আছে ইয়াদে। আর যদি হলো ফুটবল খেলা লাগে কি হাডুডুডু খেলা, হাডুডুডু খেলাত দেখবা আবো প্লেয়ারের খবর নাইলে মাঠ ভাঙ্গিলিরা মানছে। বাদ যত কামত দেখেন মানুষ আগে যায়, নাউজুবিল্লাহ। বাদ কামও তো যাওয়াও ঠিক নাই, আর গেলাইতে আগে নি 1 নম্বর লিস্ট এই তো বাল্লা কাজও আইয়া যে মসজিদ ও মাদ্রাসাত ওয়াজর মহফিল আইয়া এটা রেকর্ড অন্যানি ফিরিস্তা হলে লেখরানি না না মাতিলা না, ইনো ফিরিস্তা রিপোর্টার ফিরিস্তা ওগুলা আসেননি, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা ইনার অনবরত রহমতর ফিরিস্তা ওগুলো নাজিল হয়, আল্লাহর রহমত নাজিল হয়, সুবহান আল্লাহ। এটা নাম লেখাও হয়। মসজিদ জুমাবারের দিন আগে গেলে তার নাম লেখা হয় না নি, 1 নম্বরে যাইবা পুরস্কার আছে, 2 নম্বরে গেলে পুরস্কার, 3 নম্বরে আছে পুরস্কার, ফিরিস্তা হলে লেখরা ডাইরেক্ট। ইটা কাজও আমরা খলাম আইল। আজকাল মানুষ খালি ফটো উঠাত দেখছি ভাই, আইতে সময় রাস্তাত খালি ফটো আর ফটো, ফটো বানাইয়া তান দেখেও চিনে না, ও জঙ্গল তনে মনে বার হয়েছেন, ফটো একটা দিছ চিনবার লাগে ফটো। এই ফটো কিন্তু হইতো 2 দিন বাদে ফারিয়া পড়বো পাহাড় তলে, আর মানুষে উড়িবা। দুনিয়ার যে ফটো আর নাম দাম একটা তো মানুষে উড়িবা, পত্রিকাত উঠবো, আপনার পত্রিকা নিয়ে এসে সানাসুরাল্লাহ বেটায় কাগজ দিয়ে মশাবান্দি ছাড়বো, আর মানুষে উড়িয়া দিবা আপনার নাম ফটো। আর যদি আল্লাহর দস্তরের নাম লেখো এগো আর কেউ লাগাল পাইতা না, ফাও দিয়ে উঠতে পারতা না, এগো নাম উফরে উঠি দিব, জুড়ে হকা সুবহান। নেক কাজও গেলে নাম উফরে উঠে, যেন গেলে নিচে লামে পাড়ার তলে পেশা পায়খানা করে মানুষে, ও বন গিয়া ফটো টাঙ্গায়, এই ফটো চিড়িয়াখানো পড়বো। দেখুন যে মন্ত্রী এমপি আইলে ফটো তুলবার লাই পাগল হয়ে যাবে, স্টেজ ভাঙ্গি লাগবে উঠিয়া মাছ। বালা কাজও আগুয়াইল থাক বলে আগে আমার 1 নম্বরে নাম খাতা হোক, 2 নম্বরে নাম তা হোক। ই মহফিল আইয়া যদি কোনটা হুনইন না আইসইন, খার মহফিল, খার মহব্বতে আইলা আল্লাহ নবীর মহব্বতে, শানে মস্তবা মহফিল। আই যে গুরু মঞ্চ গালে হইলে বলে শানে মস্তবা মহফিল আইস, পয়লা তো গিয়া বইতাম বা, হ্যাঁ বুঝাইব নবীর মহব্বত দিল, আস দিল নবীর মহব্বত থাকলে। এক বেটা তার নাম মজনু, এক বেটির লাগি পাগল হয়ে গেছে, বেটির লাগি এমন পাগল হয়েছে, বেটির নাম লাইলি। এমন পাগল হয়েছে মরুভূমির বালক বইয়া 2 ভরি রদিত, বালকর মাঝে বইতে পারবো নাকি, বালুক গরম আর ইবাই উপরে রইত, এ বইয়া খালি আঙ্গুল দি লেখের, তারও বেটির নাম লেখের, ও নাম লেখে। আর ওজনে কইল রে এই বেটায় গিয়ে মানুষের রদির মাঝে উবাইতে পারে না, গিয়েই না বইয়া একেবারে ঘন্টার পর ঘন্টা কি লেখে, গিয়া দেখে যে খালি নাম লাইলি লাইলি লাইলি। জিগাইল ওই পাগল মজনু, মজনু তো পাগল, এই পাগল ইনো যে আঙ্গুল দিয়ে কলম দিও নাই, কাগজও নাই, আঙ্গুল দিয়ে বালকর এখন এই নাম তোর খে পড়বো আর খে দেখবো, এই সিটে খে নিব, মাথার গাম বাইয়া পড়ে, সূর্যর আলো পড়ে তোর ইতা। ওই এক জবাব দিছিল, গুফতে মশকে নামে লাইলি মি কুনম, খাতিরে খুদরা তসল্লি মি দোহম। গুফতে মশকে নামে লাইলি মি কুনম, খাতিরে খুদরা তসল্লি মি দোহম। কইল আমার লাইলির নাম যেইন মরুভূমির বালক বইয়া আমি লেখিয়ার, ইকানোর মাঝে আমি জানো শান্তি ভাইয়া। এ ওগুল লাগি পাগল, এই পাগল এগুর নাম লেখলে শান্তি পায়। মজনু যদি তার আশিকার নাম মরুভূমির বালক বইয়া লেখলে শান্তি পায়, আপনি আমি ইমামদার যেখানে শানে মুস্তফার মহফিল, এই মহফিল হইয়া বইলে আমরা জানো শান্তি আইব নি না, আইতো না মাতই না বলে আমি নবীর আশিক, আর ও নবীর আলোচনা নইত কিলা আমি প্যান্ডেলের বাড়া চক্কর দিতাম, আজকে আমার উচিত নাই। এই নিয়ামত শুক্রিয়া আদায় করা দরকার, এটারে গনিমত মনে করিয়া ইকান নৌকা। আর ইকান এমন বড় বড় বুজুর্গ হল, দেশ বিদেশের আলিম হল আইবা, ও তো সাবজেক্টেও খবর হইয়ার কিছু সময়ের ভিতরে আমরা আশা করি ইনশাল্লাহ অল্পক্ষণের মধ্যেও তাই তসি বানি নিবে। তো বাইরে মেহমান হল আইয়া দেখতা নিলে দান হল নাই অতই না, আমরা প্যান্ডেল পরা থাকতেছি না, ঠিক আছে সার্থক এরা শানে মোস্তফার মহফিল করা সফল, মানুষে দেখতো মহফিল ভরপুর।
আমরা বাইরে আলিমহল দেখিয়ে আইতে বোঝা গেল হেনতে দেখিয়ে আইছি সব পাইলানি অতই না আজকাল মানুষ কিছু আওয়াজ উনাতো যায় কেউ যায় ওয়াজ উনাত কেউ যায় আওয়াজ উনাত আমরা আওয়াজ উনাতাইতাম নি না ওয়াজ উনাতাইতাম ওয়াজ উনাতাইতাম আওয়াজ দিতাম এখানে এমন বুজুর্গ হল আইবা যারার চেরা বাই চাইলে গুনামা পাইবে এমন বুজুর্গ হল আইবা যারার সহবত আইয়া যদি আমরা এক মুহূর্ত সময় কাটাই শেখ সাদি এক জমানা সবতে বা আউলিয়া এক জমানা সবতে বা আউলিয়া বেতরদ সদ সালে তো আতে বেরিয়া এই বুজুর্গ হলো সবত আইয়া এক মুহূর্ত সময় বইতে হাজার হাজার বছর রিয়া ছাড়া এবাদত করলে নফল নমাজ পড়লে যতখান সব হইতো অতখান সব হয়ে যাবে বুজুর্গর সবত আইয়া বইল ইলা বুজুর্গ কলিল আইবা যারা আল্লাহ নবী ফরমাইন যে তুমি তাই আলাইকুম বিল মাজালিসাতিল উলামাই আলিম হলর মজলিস গিয়ে বইও আলিম হলর কথাবার্তা শুনিও উলামায়ে কেরামর আলোচনা শুনলে কথাবার্তা শুনলে কিতা লাভ হয় বলে জমিন জেলা মুর্দা জমিন মেঘর ফানি ভাইয়া জিতা হয় ওলা আপনি আমি গুনাহ করতে করতে দিল যে মরি গেছে হক্কানি আলিম আল্লাহর মজলিস আইয়া বইলে ও মুর্দা দিল জিন্দা হয়ে যায় আল্লাহ নবী ফরমান কামাইল মাতর বৃষ্টির পানি পড়িয়া দিলা জমিন জিন্দা হয় ওলা হক্কানি আলিম আল্লাহর কথায় মানুষের দিল জিন্দা হয় দেখুন যে কোনো বুজুর্গগুলোর সামনে গিয়া বইলে দুনিয়ার কথা মনে হয় না মাতই না দুনিয়ার কথা মনে হয় না আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে হয় পাত্তর দিলা মানুষ ও মানুষের দেখা যায় আল্লাহর অলির সামনে গিয়া চৌকে দিয়ে যার যারাইয়া ফোনে পড়ে হ্যাঁ যে গুণা করতে করতে দিল পাত্তর হয়ে গেছে দিল নরম করার ঔষধ হইল বুজুর্গ হলোর গলার যোগ্য জিকির হরকা জিকিরে মানুষের দিল নরম হয় শক্ত দিল নরম হয়ে যায় আর দিল যদি নরম হয় না দিল শক্ত হয়ে যায় তাইলে চৌকে দিয়ে ফানি হয় না মানুষ ওল্লা শক্ত হইতে পারে গুণা করতে করতে পাত্তর তনে আরো শক্ত হয়ে যায় আপনারা আশ্চর্য হইবা বলে পাত্তর তনে গিলা শক্ত এটা আমার কথা না আল্লাহ কইছে কোনো পাত্তর তনে পানি বার হয় হ্যাঁ কোরআন শরীফ আছে পাত্তর তনেও পানি বার হয় পাত্রে আল্লাহর ডরে খান্দে ও যে খাসিয়ার পাহাড় তনে তখন যেন পানি পড়ে পানি অন্ধ ও পাড়ার উপরে তনে পাত্রে আল্লাহর ডরে খান্দে কিন্তু মানুষে গুনাহ করতে করতে দিল আল্লাহ শক্ত হইতে পারে তার চৌকে দি পানি আয় না বলে চৌকে দি পানি আয় না একদিন বেটা গফরের আবার দিল আল্লাহ ফাঁসন মা মশলা চৌকে দি পানি আয় না বাপ মনে কয় তার চৌকে দি বলে পানি আয় হ্যাঁ এটা বেটা করি নি হুজুরে ফরমাইছেন যে ব্যক্তির দিল শক্ত হয়ে গেছে আল্লাহর ডরে চৌকে দি ফানি আয় না এই ব্যক্তি বুঝিলা যেন দুজখের কিনারা বেড়ে গেছেন আর যে ব্যক্তির দিল নরম আল্লাহর ডরে চৌকে দি ফানি আয় চকুর ফানির লাগান দামি আর কোনো জিনিস হইতে পারে না তো মূল্যবানী কিয়ামতের দিন দুজখের আগুনে তখন দাউ দাউ করবো হুলচি রাতর ফুলো মানুষ উঠবা তখন ফিরিস্তা হলে ওদের দুনিয়াতে আল্লাহর ডরে আল্লাহর মায়ার বন্ধ হলে খান দিছিল চকুর পানিও গুছে উঠিয়া দিস ও পানি দি ছিটা দিবা নেকগার মানুষ ফুলচিরাতর ফুলে উঠলে ফুল দুজখের আগুনে দোয়াই আল্লাহ দিব আল্লাহ তোমার কোন বন্ধা উঠছে জলদি এই ব্যক্তিরে দুজক ফুলচিরাতর ফুল তলে পার করে নেওয়ার নাইলে আগুন যে জ্বালাই গুনাগার হলে জ্বালাইবার লাগে যে আগুন আল্লাহ তৈয়ার করছো এই দুজখের আগুন এই বন্ধায় ঠান্ডা করে নিবে আগুনে ডরায় নেকগার মানুষ চকুর পানির এত দাম তো মোহতারাম হাজিরিন ই চৌকে দি পানি আয় না গুনাহ করতে করতে দিল শক্ত হয়ে গেলে এই মানুষের আর চৌকে দি পানি আয় না আর নেকগার মানুষরা দেখেন যেন ও আসিরা ও চৌকে দি পানি যে মানুষের চৌকে দি পানি আয় এই ব্যক্তি বুঝিলা যেন বেহেশতের কিনারা বেড়ে গেছে সুরে হকা সুভান দিল নরম চকুর পানির লাগান দাম আর কোনো জিনিস নাই তো মোহতারাম হাজিরিনে কেরাম তো এই জাতীয় দিল শক্ত
শক্ত দিল রে নরম করার ও জায়গা তো হইল ওটা ওটা জায়গাতে ইয়া বৌকা হক্কানি উলামাই কেরামর মজলিস ইয়া বৌকা আল্লাহর মায়ার বন্দা হলোর নজর পড়ে গেলে একবারে বড় বীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারও আপনার রাস্তা বাই আটিয়া যাইরার পাইছে হাই চেকারে লাগাল দড়ি লিছে পাঞ্জাবি রাস্তিল দৌড়ছে এখন হে তো আইছে তার যা আছে লইয়া যাইত কি তাই ফিরিয়া চাইলা তার বার চিন্তা করলারে আমার পাঞ্জাবিতে ইয়া তো দড়ি লিস যদিও সুর নিত করিও হল তাতে গুড়িয়ার লোক ছাড়া যায় না যেমনি সার বাই চাইছইন লগে লগে তার মনের অবস্থা পরিবর্তন হইয়াও পাওয়াদরিয়া মাফ চাইয়া কয় হুজুরে মানে বয়স রক্ষা হুজুরে হকা সুবহানাল্লাহ এর কারণে হুজুরে ফরমাইছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ মুমিন হলে আপনি আমি সামলার চোখ দিয়ে দেখি আর আল্লাহর মায়ার বন্দা হলে ওলি আল্লাহ হলে আল্লাহর নূর দিয়ে দেখো এই নূরের পাওয়ার নূরের তজল্লি কত খান মুহূর্তের মধ্যে মানুষের পরিবর্তন আসতে পারে মায়ার নজরে চাই নিলে এলা কোনো বুজুর্গ আসেন তার একবার চাই নিলে চাবল লোক ধরে দিছে বেটায় এ দেখা যায় কয়দিন বাদে ফিরছে ওলা মায়ার করে লিছেন কোনো বুজুর্গে যদি মায়া করিলেন মায়ার নজর পড়ে যায় আমরা তো মনে করি বলে নমাজ পড়তে পড়তে দাড়ি উড়ি রাখি আর কপাল গা করে নিলে মনে হয় বড় বড় ফরেজগারি বলে জি না এটা তো ফরেজগারি বাইরা ফরেজগারি জিনিসটা মানুষের ভিতরে আত্মা কোয়া উহাও না আল্লাহ নবী হাত মোবারক দেখাইয়া দেন যে ফরেজগারিটা বিচ্ছে এগুলো বাড়া না বাড়া জিনিস না যে মানুষের ভিতরে আল্লাহর ডর আছে ও মানুষ হইল অকলতলে বড় ফরেজগার আল্লাহর ডরে মানুষের কিতা করে মানুষের আল্লাহ মুখা করি না এর কারণে আমিও এক আয়াত পড়েছিলাম সময় খুব কম আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আল্লাহ কয় ও ঈমানদার হল তোমরা নিজের নফসরে নিজের আত্মারে জিজ্ঞাসা করো এমন তোমার কোন সামান আছে যে একটা দিয়ে কিয়ামতের দিন খামাইব একটা ওয়াজ আর লম্বা কিচ্ছা ওয়াজের দরকার নাই আল্লাহর এক ও আয়াতর খালি ওখানটা বৃত্তে গাতি লিলে আর ওয়াজ লাগে না আল্লাহ কেন প্রত্যেকে জার্জির নফসরে জার্জির আত্মারে জিজ্ঞাসা করো যে তোমার কোন পুঞ্জি আছে কোন আমল আছে যে একটা দিয়ে কিয়ামতের দিন খামাইব এখন আমি যদি আমার নিজরে জিজ্ঞাইতে কোনটা নাই তো খাই যে কাজ করবো আমি চিন্তা করতে হইব একটা দিয়ে আমার কিয়ামতের দিন খামাইব নি মুখ দি মাটিতে চিন্তা যদি করি যে এই মাতে আমার কিয়ামতের দিন খামাইব নি কাজ করতে যদি চিন্তা করি আমার ময়দানে মাসর এই কাজে খামাইব নি ইলা যদি বাঁচিয়া চিন্তা করিয়া কাম করিতে চিন্তা করুকা যে একটা কিয়ামতের দিন কাজ আইতো না এই কাজ করতে কোনো মানুষে কোনো জ্ঞানী মানুষে করবো এগুলো ময়দানে মাসর আমার কোনো কাজও লাগতো নাই দুনিয়ার জীবনটা তো অস্থায়ী জীবন আখিরাতের তুলনায় এক মুহূর্ত সমান নাই হাজার হাজার বছর রইয়া গেছে ওটা হইল আমার ওখানে যদি শান্তি ওটা আসল শান্তি ওখানে যদি কষ্ট হইতো তো ওটাও আসল কষ্ট হওয়া দুনিয়ায় তো সামান্য 50-60 বছর 70-80 বছরের জিন্দেগি আল্লাহ ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পরওয়ারদিগার আলমে ফরমায় তোমার তার হায়াত মৌত দিছি আর হায়াত দিছি মৌতরে আগে মুকদ্দম করছই দুনিয়া হইল মরার জায়গা আমরা মনে করি দুনিয়াত বাঁচবার জায়গা দুনিয়াত হায়াত মোটেও না যে জিন্দগির পরে মৃত্যু রইয়া গেছে এটা হায়াত হইতে পারে না আপনার আমার সামনে মৌত আছে এগু হায়াত কেমনে হইল আল্লাহ এর কারণে আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া হায়াত রে আল্লাহ পরে মুকদ্দম করছেন মানে হায়াত জীবনটা আমরা রইয়া গেছে পরে যে জীবনের পরে আর মৃত্যু নাই ওটার নাম হায়াত আর যেটা সামনে মৌত রইয়া গেছে আমার জানা নাই ও মহফিল আইয়া বইছি উঠিয়া যাইতাম পারমু কিনা আজকে এই মহফিল আইছি আগামী বছর আইতাম পারমু কিনা নিশ্চয়তা নাই আমার সামনে মৃত্যু রইয়া গেছে এটা হায়াত নাই আমরা ও নকল জীবনের লাগে পাগল এটা তো আসল নাই নকল দুনিয়ায় খাইয়া বাঁচবার লাগে আল্লাহ আমরা রে কিছুদিনের লাগে ওখানে দিস আমরার কিন্তু আসল একটা ঠিকানা আছে আসল একটা ঠিকানা আসেনি না না আমরা বাবা আদম আলাইহিস সালাম রে আল্লাহ বেহেশত দিস ওটা হইল আমরা আসল ঠিকানা
আমরা দুনিয়া দিয়া যদি হি ঠিকানা হারাইলাই ফিরিয়ে আমরা ওখানে যাইতাম। এই দুনিয়াটা একটা মুসাফির খানা। মুসাফির খানা তো বুঝুন, কোনো আনো গেছি আমি মুসাফির বুঝি আর এই জায়গা আমার স্থায়ী নাই। কোনো সময় ও 2 দিন 3 দিন রইতাম টেম্পোরারি, কোনো জুরত রইতাম আর খাইয়া যাইতাম গিয়ে। কিন্তু আমরা মনে করি আর দুনিয়া আমার, কিছু মানুষে মনে করে দুনিয়াও আমার মনে করে আসল, কিন্তু দুনিয়া কিন্তু यही दुनिया है मुसाफिर खाना, कई आगे रवाना है कई पीछे रवाना। এই দুনিয়াটা একটা মুসাফির খানা, কেউ দুনিয়াতে রইতে নাই। আপনি যে বাড়িতে আসেন চিন্তা করে দেখো, এই বাড়িতে আগে খেয়ে আসলা, আপনার বাবা আসলা, এর আগে খেয়ে বলে দাদা আসলা, এর আগে খেয়ে বলে এরা গেলা হয়, তা আপনি তো এই বাইকের মনে হয় না। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্রের জায়গা। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের ক্ষেত্রের জায়গা। ওখানে একটা করবো ওখানে পাইব। প্রত্যেক মানুষ বালুক হওয়ার পর তনে লইয়া পরবর্তীকারে আলমর পক্ষ তনে 2 জন ফিরিস্তা খান্দ মুকরর করিয়া দেওয়া হয়েছে। মানুষ এত দামি, মানুষের মাত কথা উঠা চলা কত দামি, চিন্তা করেন যেন ই দামি মানুষের লগে একজন মানুষের লগে আল্লাহর কতজন ফিরিস্তা। আল্লাহ ফরমাইন লাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমরে সম্মানই করছি। মানুষ সবচেয়ে সম্মানী, আশরাফুল মখলুকাত। 18,000 মখলুকাতের মাঝে শ্রেষ্ঠ আল্লাহ মানুষ জাতিরে শ্রেষ্ঠ করছে। ফিরিস্তা মানুষের আদম আলাইহিস সালামরে শ্রদ্ধা করছে। মানুষ জাতির লাগি কুল কায়নাত 18,000 মখলুকাত আল্লাহ মানুষের লাগি আল্লাহ বানাইছে। আর মানুষরে বানাইছেন আল্লাহর ইবাদতির লাগি। এই মানুষ যদি আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে সন্তুষ্ট করে নিতে পারে, তো এই মানুষের দাম ফিরিস্তা তনে বেশি হয়। আর মানুষে উল্টামি করিয়া মানুষ আল্লাহর নাফরমানি করিয়া এত নিচে নামতে পারে, এই মানুষ উলাইকা কাল্লানামি বাল হুম আদল, চতুষ্পদ জন্তু তনে আর বত্তরে যায়, অত নিচে নামতে পারে মানুষ। মানুষের 2টা সাইড, হয় আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর অত মায়াত আল্লাহর অত কুরবত হাসিল করতে পারে যে এই মানুষের লাগি আল্লাহ দুনিয়ার সব কিন্তু তার অধীনস্থ করিয়া দিলায়। মানুষের লাগি তো আল্লাহ দুনিয়ার হলতা বানাইছেন, আসমানে জমিনে চন্দ্রে সূর্যে গ্রহ নক্ষত্রে ফিরিস্তায় সপ্তাহে তার কথা মানতে বাধ্য। যেমন আল্লাহর অলি হলর কথা সপ্তাহে মানে শুনছেন না, মালাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় দুনিয়ার সবটা তার হয়ে যায়। আর যদি এই মানুষে তার মালিকরে নারাজ হইলায়, মালিকের উল্টামি করিয়া এই মানুষ আল্লাহর নারাজিত পড়ে যায়, তে এত নিচে নামতে পারে যে পশু তনে আরো নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা কাল্লানামি বাল হুম আদল, চতুষ্পদ জন্তু তনে নিছিলাম। ও আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার হল তোমরা আমি আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। আমরা আল্লাহ বারবার সিগনাল দিছেন আপনারা কোরআন শরীফ জায়গায় জায়গায় যে আল্লাহরে ডরাও। আমরা আল্লাহর গুলাম, আল্লাহরে তো আমরা ডরাইতামু, কিন্তু আমরা মুখ দিয়ে হয় হালেকে অন্তরও আল্লাহর ডর আমরা নাই। যদি একজন মানুষে বুঝতো হাসারির ডরাইতো যে আমি আল্লাহরে ডরাই, সত্যিকার এই কথা যদি থাকে, এই মানুষের নমাজ ছাড়তে পারবো নি মাতুক্কা। একজন মানুষে আল্লাহরে ডরায়, এ বুঝে যে আল্লাহর 2 জন ফিরিস্তা খান্দ আমার কাজ রেকর্ড হইতে আস। হাসারির ভাবে যদি কান বিশ্বাস ঢুকি যায়, তো এই মানুষে কোনো অন্যায় কাজ করতে পারবো নি বলে একটা তো শাস্তি ভোগ করা লাগবে আল্লাহর কাছে। এর কারণে ডর কি জিনিস, আল্লাহর ডর ভিতরে ঢুকি গেলে অন্ধকার রজনী দুনিয়ার কোনো মানুষে কোনো দেখেন না, একটা গুনার কাজ আপনার সামনে আইয়া পড়ে গেছে, আপনি করে নিতে পারবা, কিন্তু এই সময় আল্লাহর ডর আপনার ভিতরে আইছে যে আমার আল্লাহ আমারে দেখলা, আমি আল্লাহর কাছে কিলা মুখ দেখাইমু। একেবারে আসন্ন নিশ্চিত গুনার কাজ তো একজন মানুষ আল্লাহর ডরে বাঁচি দিতে পারে। এর কারণে আল্লাহ কইল ইমানদার হল তোমরা আমি আল্লাহরে ডরাও। আল্লাহর ডরটা ভিতরে, আল্লাহর ডর মানুষের ভিতরে ঢুকি গেলেই মানুষ আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহর মায়ার বন্দা বনে যায়। আল্লাহর মায়ার বন্দা হল যে আল্লাহরে যত বেশি ভয় করে, এ আল্লাহর অত মায়ার কিনারা বেরছে। জুড়ে হুকা সুবহান, ডরও করতা আল্লাহরে ডরাইতাম, আল্লাহর লাগে মায়াও থাকত। হ্যাঁ, তো মুহতারাম হাজিরিনে কেরাম,
ও আল্লাহ কই না ইমানদার হল তোমরা আমি আল্লাহরে ভয় করো আর প্রত্যেকে যার জিন নফসরে যার জির আত্মারে জিজ্ঞাসা করো এমন কোন আমল আছে যে একটা দেখি আমতর দিন খামাইব। আমরা সামনে কত মহাবিপদ রইয়া গেছে, মৌত কবর হাসর হুলজিরাত কত গাঢ় রইয়া গেছে। আমরা কি চিন্তা আছে? আমরা কি হুশরি চলার দরকার আছে নি না? একদমেরও তো ভরসা নাই, একদিনের আশা নাই। সাহেব কেবলাই ভরমাইতা যে একটা শ্বাস বানাইলে মনে করতাম আমার জীবন তো একটা শ্বাস কমতে আছে, একদিন গেলে আমার জীবন তনে একদিন যাইতে আছে, 1 বৎসর গেলে আমার জীবন তনে 1 বৎসর কমতে আছে। যত কমতে আমি তো মৃত্যুর কিনারা বেরিয়ার, যত কমের মৌতর গালা লইয়া রাখি, মৌত তনে বাঁচার কোনো উপায় নাই। এর কারণে আমরা প্রত্যেকে যদি চিন্তা করি লাইতাম পারি যে আমি যে মারা যাইমু খাইল ময়দানে মাসর আমার মালিকর দরবারও গিয়ে আমি কিলা জবাব দিমু। কোনটা লুকাইবার আছেন দুনিয়াত, কোনটা করিয়া দিয়ে অস্বীকার করিলাম বলে না আমি কেন করছি না। সাক্ষীও বানাইয়া নিয়ে বেটায় কৌটুক মিথ্যার সাক্ষী তুলে দিস। হাসারে মিশা করা যায় কিন্তু কিয়ামতর দিন উপায় নাই, দোয়াই আল্লাহ বাসবার উপায় নাই। আল্লাহ সুরে ইয়াসিনে ফরমাইছেন ফিরিস্তা 2 জনের তো রেকর্ড করে রাখব, কিরামান কাতিবিন ফিরিস্তা লেখরা। আর এর বাদে আল্লাহ আত্রে কইবা আত পাও শরীরের অঙ্গ প্রত্যঙ্গর মাতার শক্তি আছে কিলা বলে কিয়ামতের দিন আল্লাহ কইবা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আল্লাহ মুখ রে বন্ধ করে দিবা, মুখ বন্ধ, মুখ দি মারতে পারত না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আতে মাতিব, আতে কোয়া ধরব কিতা করছে না করছে। পাওয়ে কইব ওতা সাধু আর পাওয়েও সাক্ষী দিব যে আটি আটি আপনার শাহানের সালতর মজলিসও আইসি, পাওয়ে সাক্ষী দিব নি না? জমিনেও তো সাক্ষী দিব। তো এর কারণে আমরা যদি ইকান আল্লাহর ডরই ভিতরে থাকে যে আমি হাত দিতে অন্যায় কাজ করি আর একজনের জুলুম করি আর এই হাত তো আজকে আমি ব্যবহার করতাম পারি আর আমার পক্ষে কিন্তু কিয়ামতের দিন আমার বিপক্ষে অঙ্গ প্রত্যঙ্গ, কিয়ামতের দিন কোনো মানুষের বিরুদ্ধে তার অঙ্গ প্রত্যঙ্গ নালিশ করব। আল্লাহর কি নিয়ামত মুহতারাম হাজিরিন। আজকে আমি আমার হাত পাওয়ারে যে বাইসে ইয়ার বাই নিতাম পারি আর কিন্তু কিয়ামতের দিন আল্লাহ কইবা বান্দা 5টা কোনো রেওয়ায়ত 6টা প্রশ্নের জবাব না দিয়া কদম ডুলাইতে পারতাই নাই, আল্লাহ ফাও ডুলাইতে পারতাই নাই। ও প্রশ্ন কিন্তু উত্তর আগে দাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। তো মুহতারাম হাজিরিনে কেরাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা বান্দা তোমারে যে জীবন দিছিলাম তোমার জীবনটা কোন পথে ব্যয় করলাই? তোমার যে হায়াত পাইছিলে 50 বছর 60 বছর, এই হায়াতটা কোন পথে ব্যয় করিয়া আইলে? যারা আব্বাল্লা কাজ করিয়া গেছেন সার্থক হইতে পারবা। এটা তো সবটা রেকর্ড করা আছে নি না? এর বাদে আল্লাহ জিজ্ঞাসা। তো মুহতারাম হাজিরিন, যে বন্দার ভিতরে এই ডরটা আছে যে ময়দানে মাশার আল্লাহ আমারে যখন জিজ্ঞাইবা আমি কি জবাব দিব? যেদিন আল্লাহ কইবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার? কিয়ামতের দিন জমিন থামবই দিব, সূর্য মাথার উপরে তামাম নবী হলে সজ্জাদ ফরিয়া নফসি নফসি কইতে তামাম একমাত্র আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সজ্জাদ ফরিয়া হলে রব্বি হাবলি উম্মতি হইবা। আর তামাম নবী হলে নফসি নফসি। ও দিন কিয়ামত আল্লাহ কাকারিয়ত থাকবা তোর আগো কেউর সাহস নাই জবাব দিতা। আল্লাহ জিকাইবা বান্দা আজকের বাদশাহী খার, এই দিন করব যারা অন্তর আছে এই সমস্ত মানুষ
দুনিয়ায় আল্লাহর উল্টামি করতে পারবো না বলে দুনিয়া তো আমার অস্থায়ী আখতা কোন সময় আল্লাহর অর্ডার হয়ে যাব মালিকুল মৌত দুয়ারও হাজির হয়ে যাব মালিকুল মৌত দুয়ারও যখন হাজির হয়ে যাবা এই সময় যদি হয় বলিয়াতে আমার ফুরিয়াকে বিয়া দিছি আর আরো বাকি রয়েছে তো ফুরাইম দুনিয়ায় তো আমরা আপনার বালা খাজর কোনো আহ্বান করলে দাওয়াত দিলে বিভিন্ন নমুনার অসুবিধা বানা দেখাই বলে আমার ওখানের দেয় ফার্সির আর মসজিদের মিটিংও আইতাম ওখানের দেয় মাদ্রাসার মিটিংও যাইতাম পারছি না বালা কাজও কিন্তু আমরা ওই ধরনের মাত থাকে কিন্তু মালিকুল মৌত যখন হাজির হয়ে দিবা আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন 1 মিনিট আগ হইতো না পর হইতো না ঠিক যথা সময় আল্লাহর যখন হুকুম তখন আল্লাহর কাছে হাজির হওয়া লাগে কোনো আপত্তি উজোর আপত্তি চলতো না এই মৌতটা কোন সময় মালিকুল মৌত আমার আপনার দুয়ারও আইবা আমার জানা নাই জানা যখন নাই সব সময় তো আমি প্রস্তুত থাকা দরকার আমার নিজের কথা কইয়া আমরা ওলা গাফলতির বাজে আছি শয়তানে আমরা এমন বেড়া লাগাইছি আসলে তো আমার হুশ করে চলা দরকার আছে আটতে বইতে সবসময় আমার হুশ ঠিক রাখা দরকার যে এই মুহূর্তে যদি আমার মালিকুল মৌত ইয়া হাজির হয়ে যায় আল্লাহর দরবার নিয়ে আমার হাজির হলে আমি কিতা লইয়া যাইতাম কিতা লইয়া যাইতাম আমার তো হুশ ঠিক থাকতো আল্লাহ জানাইয়া দিলাইছেন আমরা রে বন্ধা হল তোমার নিজের আত্মারে তুমি জিজ্ঞাসা করো তোমার নফসরে জিজ্ঞাও তোমার কোন সামান আছে কোন আমল আছে একটা দি কিয়ামত দিন তুমি পার পাইবাই এই কথাখান আমরা বৃত্তে যদি ঢুকি যাইতো আমরা তো সব আল্লাহ আল্লাহ হয়ে গেলাম মোহতারাম হাজিরি না কেনা এর কারণে এই জাতীয় মজলিস হইয়া বোয়া দরকার আলহামদুলিল্লাহ আমরা নারায়ণ